হ্যালো এভরিওয়ান, উদাহরণ 18-10 নম্বর একটা অঙ্ক বলা আছে যে y সমান e⁻x² ইন্টু tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 প্লাস x² হলে dy ভাগ dx নির্ণয় করতে হবে। অর্থাৎ এই y এর পদটুকুর মানের আমাদের অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো এই অন্তরক সহগ নির্ণয় করতে হলে আমি কিন্তু আগের লেকচারগুলোতে বলেছি, যদি কখনো আমাদের অন্তরক সহগ নির্ণয় করার ক্ষেত্রে সূচক পদ আসে, তো আমরা সেক্ষেত্রে উভয় পক্ষে লগারিদম নিয়ে কাজ করি, অর্থাৎ ই ভিত্তিক লগ ln নিয়ে কাজ করি। তো এই ই ভিত্তিক লগগুলোর ক্ষেত্রে আমাকে বেশ কিছু বেসিক না জানলে নয় এমন একটা অবস্থা। তো একটু দেখি সূত্রগুলো কী কী লাগতে পারে। আমরা এই ln ই অর্থাৎ ই ভিত্তিক লগ, আবার এখানে এই ln ইর মান হচ্ছে 1 এবং লগ a ইন্টু বি ডিভাইড বাই সি ইজ ইকুয়াল টু, এটাকে লগ এ প্লাস লগ বি মাইনাস লগ সি লেখা যায়। কীভাবে হলো? যেগুলো গুণ আকারে থাকবে সেগুলো হয়ে যাবে যোগ, আবার যেটা ভাগ আকারে থাকবে সেটা হয়ে যাবে বিয়োগ। এবং tan ইনভার্স এক্সের অন্তরীকরণ করলে হবে 1/x², 1/1 প্লাস x², এবং 1/x-এর অন্তরীকরণ করলে হবে -1/x², এবং যেটা কখনো ভুলে যাওয়াই যাবে না এমন একটা অবস্থা, সেটা হচ্ছে d/dx ln x। যদি ln x-এর অন্তরীকরণ করি লিখতে হবে 1/x। ওকে, সমস্ত প্ল্যানিং শেষ আমাদের। আমরা চলে যাব সলিউশনে। দেয়া আছে y সমান e⁻x² ইন্টু tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 প্লাস x²। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তো আমি কি বলেছিলাম, উভয় পক্ষে লগারিদম নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে সূচকীয় ফাংশন আছে আমাদের। তো লগারিদম ফাংশন, যেহেতু ln একটা ই ভিত্তিক লগ, এখানে ই আছে, এই জন্য lnটা নিলে সুবিধা হবে আমাদের। ln y ইজ ইকুয়াল টু, এখানেও ln নিলাম, e⁻x² ইন্টু tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 প্লাস x²। ওকে, এখানে ln y রেখে দিলাম। এই যে উপরের পদ দুটো, এটা গুণ আকারে আছে, তাই এটা যেহেতু একটা লগারিদমের মতোই, তো এটা হয়ে যাবে কি, যেগুলো গুণ আকারে আছে সেগুলোকে নিয়ে আলাদা আলাদা করে যোগ হয়ে যাবে, এবং যেটা ভাগ আকারে আছে সেটা হয়ে যাবে বিয়োগ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ln e⁻x² প্লাস ln tan ইনভার্স এক্স মাইনাস ln √1 প্লাস x²। ওকে, আমি জাস্ট একটু ইয়েতে চলে যাব, একটা সূত্রে চলে যাব। তো আমরা যদি এটাকে a ভিত্তিক লগ x⁻p কল্পনা করি সাপোজ, তো এই লগারিদমের মানটুকু বের করতে গেলে এই যে সূচকীয় যে পদটুকু আছে, এই সূচকীয় পদটুকু লগারিদমের সামনে চলে আসবে, অর্থাৎ এখান থেকে লেখা যায় p ইন্টু a ভিত্তিক লগ x। এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবো আমরা সবাই। তো ln y সমান, তো আমরা আগেই বললাম যে ln e অর্থাৎ ln এর মান হচ্ছে 1, এটুকু 1, তাহলে x² জাস্ট x² রেখে দিলাম, এটা প্লাস ln tan ইনভার্স এক্স, ln tan ইনভার্স এক্সই রেখে দেবো আমরা। আচ্ছা, যদি কোথাও √x থাকে তো এটার মানে হচ্ছে x⁻½ তাহলে এটাকে লেখা যায় কিভাবে, ln 1 প্লাস x²⁻²। এই যে হাফটুকু এখন সামনে নিয়ে আসবো, এই জন্য আমরা এটা বললাম, একটা লাইন বেশি করলাম, জাস্ট ln y ইজ ইকুয়াল টু x² প্লাস ln tan ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু ln 1 প্লাস x²। এটাকে দেই 2 নম্বর সমীকরণ। ওকে, তো এখন আমরা করব কি, 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কারণ যেহেতু আমাকে dy ভাগ dx x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তো আমরা এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি।
ওকে, তো এই অন্তরীকরণটা কীভাবে করব আমরা? ln y, আমরা জানি ln x-কে করলে হবে 1/x, তো কিছু সময়ের জন্য y-কে x কল্পনা করি। তো এই ln y-কে লেখা যাবে 1/x মানে 1/y, কিন্তু এটা তো আমাদের x ছিল না, যেহেতু x ছিল না তার আবার অন্তরীকরণ করতে হবে dy ভাগ dx ইজ ইকুয়াল টু এই পদটুকুর আলাদা করে অন্তরীকরণ, এই পদটুকুর আলাদা করে অন্তরীকরণ এবং এই পদটুকুর আলাদা করে অন্তরীকরণ। ওকে, যদি এটার অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে 2x প্লাস ln, এটাকে কিছু সময়ের জন্য আমরা একটু x কল্পনা করে নিই। তো আমি জানি ln x এর অন্তরীকরণ করলে হবে 1/x, তাহলে 1/x বলতে বোঝানো হচ্ছে tan ইনভার্স x। আমি তো এটা x কল্পনা করছি, এটা তো x ছিল না, যেহেতু এটা x নয় তাহলে আবার তার অন্তরীকরণ করতে হবে। তাহলে d ভাগ dx tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টু, আবার এটাকে কী করতে কল্পনা করতে হবে? x কল্পনা করতে হবে। তো ln x মানে হচ্ছে 1/x অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এটা x নয় তার আবার অন্তরীকরণ d ভাগ dx 1 প্লাস এক্স স্কোয়ার। আর আমরা তখন পর্যন্ত অন্তরীকরণ করে যাব যতক্ষণ পর্যন্ত বাক্যের মধ্যে আমাদের d ভাগ dx থাকবে। এখান থেকে লেখা যায় y ডিভাইড বাই y dy ভাগ dx is equal to 2x plus 1 divided tan inverse x into এই tan inverse x এর অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে 1 divided 1 plus x square, সেটাই লিখব 1 divided 1 plus x square মাইনাস হাফটাকে রেখে দিলাম এভাবেই 1 plus x square থাকলো, এটা 1 plus x square ইন্টু, এখন এইটুকু পদের অন্তরীকরণ করতে হবে। তো আমরা জানি কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে সারা জীবন 0ই হয়, যেহেতু 1 এখানে কনস্ট্যান্ট তাহলে 0 হবে, তাহলে 0 প্লাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে হবে 2x, এটাকে লিখে দিলাম এভাবে 2x। এখান থেকে লেখা যায় dy ভাগ dx, ওয়াইটাকে ওপাশে পার করে দিই, ওয়াইটাকে ওপাশে পার করে দিলে এরকম হবে y ইন্টু 2x থাকলো 2x এর মতো, প্লাস এখান থেকে লেখা যায় 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু tan ইনভার্স x, আবার এখানে লেখা যায় মাইনাস এই 2 এবং এই 2কে কেটে দেব, সরি এখানে আমাদের 1 দেওয়া হয়নি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ছিল এখানে, তো এই 2 এবং এই 2 কেটে গেল এখানে, তাহলে এখানে আছে হচ্ছে উপরে আছে হচ্ছে x, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে y সমান এই পদটুকু e⁻x স্কোয়ার ইন্টু tan ইনভার্স x ডিভাইডেড বাই √1 প্লাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্তরক সহগ। অঙ্কটা খুবই ছোট হলেও একটু বুঝতে হবে অঙ্কটা কীভাবে আমাদের করতে হবে।